কার্তিক মাস চলাকালীন যদি আপনার বাড়িতে এই 8টি প্রাণী এসে উপস্থিত হয় তাদেরকে কিন্তু ভুল করেও তাড়িয়ে দেবেন না। কারণ আমরা কিন্তু আমাদের ঘুমন্ত ভাগ্যকেও জাগিয়ে তুলতে পারি আমাদের কর্মের মধ্যে দিয়ে। তবে আমাদের কর্ম যদি সঠিক হয় তবেই কিন্তু আমরা এই কাজটি করতে পারি। দেখুন, জীবনে উন্নতি কেনা চায়, অর্থের দিকের উন্নতি থেকে শুরু করে সুখ সমৃদ্ধি সবই কিন্তু আমরা আমাদের জীবনে চাই। অতিরিক্ত না পেলেও কিন্তু কিছুটাও আমাদের জীবনে আসুক, আমরা কিন্তু সেটাও আশা করি। তবে আমাদের জীবনে এই কার্তিক মাস চলাকালীন যদি এই কয়েকটি প্রাণী আমাদের বাড়িতে এসে উপস্থিত হয় তাহলে কিন্তু বুঝেই নেবেন মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ কিন্তু আপনার জীবনে আছে। তবে তার সাথে সাথে আপনাকে মনে রাখতে হবে এই প্রাণীগুলো আপনার বাড়িতে এলে ভুল করেও কিন্তু তাদেরকে মেরে দেবেন না অথবা তাড়িয়ে দেবেন না। এছাড়াও অবহেলা করবেন না বা বিরক্তি ভাব দেখাবেন না, কারণ এই প্রাণীগুলোই কিন্তু সকলের বাড়িতে যায় না। যাদের বাড়িতে তাদের প্রয়োজন তাদের বাড়িতেই কিন্তু তারা গিয়ে উপস্থিত হয়। এই প্রাণীগুলো আপনার সংসারে থাকা মানে বা আপনাকে দর্শন দেওয়া মানে কিন্তু আপনার জীবনের উন্নতি আস্তে আস্তে পরিবর্তন হতে চলেছে। অর্থাৎ এই মাস থেকেই কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। এক সময় দেখবেন আমাদের বাড়িতে বলতার চাক নেই, কিন্তু হঠাৎ করে বলতে এসে উপস্থিত হয়েছে। তখন আপনি বুঝে নেবেন আপনাদের জীবনে দুঃখের অবসান ঘটিয়ে সুখ কিন্তু আসতে চলেছে। অথবা কিন্তু আমাদের বাড়ির আশপাশে বা বাড়ির মধ্যে বলতাদের চাক তৈরি করে, সেটাও কিন্তু খুব ভালো। তবে সেই চাক কিন্তু আপনি ভেঙে দেবেন না অথবা বলতাকে কিন্তু তাড়িয়ে দেবেন না। হঠাৎ করে বাড়িতে যদি ভীমরুল এসে উপস্থিত হয় তাকেও তাড়িয়ে দেবেন না। তখন বুঝে নেবেন কুবের দেবতার আশীর্বাদ কিন্তু আপনার সাথে আছে। অর্থাৎ কুবের দেবতার আশীর্বাদ যদি আমাদের জীবনে আসে তবেই কিন্তু ভীমরুল এসে উপস্থিত হয়। আর কুবের দেবতা আমাদের জীবনে আসা মানে কিন্তু আমাদের জীবনে ধন সম্পত্তি অর্থের কোনোদিন অভাব হবে না। তৃতীয়টি হলো প্যাঁচা। প্যাঁচা আমাদের বাড়িতে কখন আসে? যখন আমাদের জীবনে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকে। কারণ আমরা সকলেই জানি মা লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে প্যাঁচা। আর সাদা প্যাঁচা যদি আপনাদের বাড়িতে কার্তিক মাস চলাকালীন এসে উপস্থিত হয় আপনি কিন্তু ভাববেন আপনি ভাগ্যবান। মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ আমাদের জীবনে আছে। মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে কিন্তু আমাদের জীবনে সুখ শান্তির অভাব হয় না, অর্থের দিকের উন্নতি কিন্তু কমতি হয় না, অর্থের দিকের উন্নতির কিন্তু বৃদ্ধি আস্তে আস্তে বাড়তে থাকে। টিকটিকি কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে। সাদা টিকটিকি যাদের বাড়িতে থাকবে তারা বুঝেই নেবেন মা লক্ষ্মী দেবী কিন্তু আপনার বাড়িতে বসবাস করছেন। আর আপনার বাড়িতে যদি সাদা টিকটিকি থাকে, মা লক্ষ্মী দেবীর যদি আশীর্বাদ থাকে, তাহলে বুঝে নেবেন আপনি সেই টিকটিকির দর্শনে কিন্তু জীবনের নানা রকম উন্নতি বৃদ্ধি পাবে। সুখ সমৃদ্ধি থেকে শুরু করে অর্থের দিকের উন্নতি কিন্তু আপনার জীবনে বৃদ্ধি পাবে। টিকটিকির দর্শন করে যদি আপনি যে কোনো কাজে বেরোতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে সেই কাজ সফল হয়। তবে যেন টিকটিকিটা সাদা হয়। তবে টিকটিকি কিন্তু মেরে ফেলা জ্যোতিষশাস্ত্র মতামত অনুযায়ী অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। তাই টিকটিকি আপনি বাড়িতে দেখতে পেলে তাকে তাড়িয়ে দেওয়া বা মেরে দেওয়ার চিন্তা ভাবনা নেবেন না। যদি তাড়িয়ে বা মেরে দেন তাহলে কিন্তু আমাদের সংসার থেকে লক্ষ্মী দেবী বিদায় নেন এবং অলক্ষ্মী দেবী কিন্তু আমাদের সংসারে এসে উপস্থিত হয়। কার্তিক মাস চলাকালীন আপনার বাড়িতে যদি সাপ এসে উপস্থিত হয় তাহলে কিন্তু বুঝে নেবেন মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ আপনার সাথে আছে। দেখবেন সে কিন্তু আস্তে আস্তে আপনার বাড়ি থেকে আবার বেরিয়ে যাবে। প্রতিটা বাড়িতেই যখন কোনো প্রাণী এসে উপস্থিত হয় কিছু কিছু শুভ বা কিছু কিছু অশুভ লক্ষণের কারণেই কিন্তু হয়। তবে এই প্রাণীগুলো আসা মানে কিন্তু আমাদের জীবনে শুভ লক্ষণ আসছে, এটা কিন্তু সেটাই ইঙ্গিত বহন করে আনে। দুমুখো সাপ যদি আপনি দর্শন পান এই কার্তিক মাস চলাকালীন তাহলে কিন্তু খুব শুভ লক্ষণ আপনার জীবনে আসতে চলেছে। এছাড়াও যদি আপনার বাড়িতে ব্যাংক এসে প্রবেশ করে, ব্যাংক তো সকলের বাড়িতেই থাকে, এছাড়াও যদি দেখেন এই কার্তিক মাস চলাকালীন আপনার বাড়িতে ব্যাংক প্রবেশ করছে অথবা আপনার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে তাহলেও কিন্তু খুব শুভ লক্ষণ হিসেবে মনে করা হয়। এছাড়াও যদি দেখেন আপনার বাড়িতে এই কার্তিক মাস চলাকালীন কালো পিঁপড়ে এসে উপস্থিত হয়েছে, অর্থাৎ কালো পিঁপড়ে যদি গোল হয়ে শাড়ি দিয়ে আপনার বাড়িতে এসে প্রবেশ করে কার্তিক মাস চলাকালীন তাহলে ভগবান বিষ্ণুদেবের আশীর্বাদ কিন্তু আপনার সাথে আছে। কালো পিঁপড়েকে অবশ্যই কিন্তু আটা আর চিনি একসঙ্গে গুঁড়ো করে মিশিয়ে খেতে দিন, এতে কিন্তু ভালো জীবনে পূর্ণ লাভ করতে পারবেন। যদি শুক্রবার দিন করেন খুব ভালো হয়। এছাড়াও যদি এই কার্তিক মাস চলাকালীন আপনার বাড়িতে কুকুর এসে উপস্থিত হয় তাহলে কিন্তু তাকে অবশ্যই রুটি খেতে দেবেন, কারণ কালো কুকুর কিন্তু প্রভুভক্ত হয়। আর কালো কুকুর যদি আমাদের জীবনে আসে আমাদের জীবনে কিন্তু সুখ শান্তি বৈভব ঐশ্বর্য বৃদ্ধি পায়।